ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি আজ নিজেই আশ্রয়ের খোঁজে। জায়গাটি আমাদের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উত্তর অঞ্চলের কয়ারচর টাঙ্কি বাজারের পশ্চিমের একটি গ্রাম। 2000 সালের প্রারম্ভিকে মাল্টিপারপাসে এই ভবনগুলো নির্মিত হয়েছিল। আদর্শ গ্রাম 10 দাগ প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তেমনই একটি প্রকল্প। দেশের মাটি তোমার পরে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের দুর্নীতিবাজ নেতাদের দুর্নীতির আজ এই নদীমাতৃক অঞ্চলের হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভিটে মাটি সব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ইভেন এই আশ্রয় কেন্দ্রগুলো সহ। আমাদের এই দেশের এমন এক সিস্টেম যে কোনো একটা সমস্যা তৈরি হলেই নীতি নির্ধারকেরা মহা খুশি হন, অর্থাৎ আমাদের নেতারা আর কি, যারা পা চেটে চেটে বড় হয় এরকম নেতা যারা আছে, কারণ তখনই তাদের পকেট ভারী করার একটা বিরাট সুযোগ পেয়ে যায়। বাট এখন যখন পরিবর্তনের সময় এসেছে, আমরা এখনো কোনো পরিবর্তনের বাতাসটাও পাচ্ছি না। পোড়া কপাল আমাদের। Not only my area, all over the country is in many kinds of bad situations. There are lots of problems and lots of corruptions, but our system is a sleeping system. এই যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে, এখন হয়তো এই কাজটি শুরু করেছিল দায়সারা হওয়ার জন্য, কিন্তু কি দুর্ভাগ্য, এই কাজটিও সম্পূর্ণ না করে দায়সারা ভাবে ফেলে রেখেছে দুর্নীতিবাজ এই নেতারা। হয়তো আগামীর সোনার বাংলাদেশে পরিবর্তন আসবে, নয়তো এভাবেই এগিয়ে যাবে আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। তোমার কোলে জন